নমস্কার বন্ধুরা, রীতা গৌতম কিচেন গার্ডেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। অনেক দিন পর আবার একটা লং ভিডিও নিয়ে এলাম। আর এখন কি করছি বলো তো, এটা হচ্ছে এলাচ গাছ। আর এলাচ গাছ নিয়ে আমি যাব হচ্ছে মেয়েদের স্কুলে, কারণ মেয়ের স্কুলে আজকে প্রজেক্ট রয়েছে আর প্যারেন্টস মিটিং রয়েছে, তো মেয়ের সঙ্গে আমিও যাচ্ছি। আর এই যে মেয়ের স্কুলের এক আর কি আমার এক বোন আর কি মেয়ের স্কুলের এক বন্ধুর মা ওকে এই এলাচি চারাটা দেবো। ও আমাকে দিয়েছিল কাঠগোলাপের চারা, আর আমি ওকে আজকে এই যে এলাচি চারা দিচ্ছি, সঙ্গে দেবো হচ্ছে একটা মর্নিং গ্লোরির চারা। তো এভাবেই কিন্তু আমরা যারা গাছ করি আর বাগান করি তারা কিন্তু এভাবে গাছ আদান প্রদান করেই থাকি। এতে করে আমাদের গাছ আর কি গাছের সংখ্যা আর ভ্যারাইটি কিন্তু বেড়ে যায়, আর সেটা কিন্তু একদম সম্পূর্ণ বিনা খরচায়। তো তোমরা কিন্তু এইভাবে যারা বাগান করতে ভালোবাসো, এইভাবে নিজের বাগানের যেগুলো চারা হয়, যেগুলো গাছ হয়, বীজ হয়, সেগুলো কিন্তু অন্যকে দিতে পারো, আর তার কাছ থেকে কিন্তু তোমার পছন্দের যেটা তোমার কাছে নেই সেটা কিন্তু নিতে পারো। এভাবেই কিন্তু আমরা ধীরে ধীরে কিন্তু আমাদের মানে নিজেদের পছন্দের গাছগুলোকে বিনা পয়সাতে কিন্তু সংগ্রহ করতে পারি। তো এটা কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো। তো এখন চলো, মেয়ের স্কুলে যাচ্ছি আমি। এখানে একটু গাছপালাগুলো পরিষ্কার করছি এইখানটায়। আর এই যে দেখছো আমার কামরাঙা গাছে কত সুন্দর কামরাঙা হতে শুরু করেছে। আর তার থেকে বড় কথা কি জানো তো, গাছটার মধ্যে রয়েছে এই যে একদম আমার নয়নতারা আর কি গাছটা। তো এই গাছটাকেও আমি মানে তুলতেও মায়া হচ্ছে, গাছটাতে ফুলও দিচ্ছে, ওই জন্য কাটতে পারছি না। তো যাই হোক, সাইড দিয়ে একটু প্রুনিং করে দিচ্ছি গাছটাকে। হ্যাঁ, নয়নতারা গাছটাকে একটু প্রুনিং করে দিলে তাহলে এই গাছটা একটুখানি হালকা হবে। আর গাছে কিন্তু আমার প্রচুর কামরাঙা এসছে, তোমরা দেখো। হ্যাঁ, এই ডগাটা এসছে, আবার ওই যে ওপরে দেখো এই ডালটাতেও এসছে, দেখো কত সুন্দর। তো বুঝতেই পারছো এই গাছটা একটুখানি যত্ন করার দরকার। গোড়াটাকে খুঁড়বো আজকে আমি। গাছগুলোর চারাগুলো, এই যে ফুলকপির চারাগুলো বেশ বড় হয়েছে, আর ধনের চারা এরকম। আমি যাচ্ছি, দেখো এই যে ধনের বীজ লাগাবো আরও মাঠে। তো ছাদে তো আমি চাষ করি, কিন্তু এই যে মাটিতে, এই দেখছো মাঠের সামনে, আমার বাড়ির সামনে এই যে রাস্তার পাশে এই যে সামনে জায়গাটা, এখানটায় কিন্তু আমি প্রতি বছর শাকসবজি চারা কিন্তু লাগাই। আর এখান থেকে কিন্তু আমার শীতে প্রচুর শাকসবজি আমি পাই। এবছর একটুখানি বৃষ্টি হয়ে গেছে বলে মাটিতে জো হতে দেরি হলো বলে কিন্তু গাছপালা লাগাতে দেরি হয়ে যাচ্ছে। আর আজকে এই ভিডিওতে আমার দেখছো, অ্যাকচুয়ালি এই ভিডিওটা কিন্তু প্রায় 20-30 দিন আগের ভিডিও, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি সময়ই পাচ্ছিলাম না। তো অবশেষে আজকে একটু সময় পেয়েছি, আর তাই ভাবলাম চলো তাহলে তোমাদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে দিই। তো আজকে আমি এখানে লাগাচ্ছি হচ্ছে ধনেপাতার চারা। আর এর আগে অলরেডি আমি লাগিয়ে দিয়েছি ছোলা শাক, মটর শাক, পালং শাক, লাল শাক, এগুলো লাগিয়ে দিয়েছি। তো এই যে আজকে ধনেপাতাটা লাগালাম। আর আমার যেহেতু কোমরে যন্ত্রণা, আমি একটু একটু করে করার চেষ্টা করছি, বেশি করতে পারি না কারণ প্রচণ্ড কোমরে ব্যথা করে, যন্ত্রণা হয়। তো ধীরে ধীরে ছোটো ট্যাঙারি দিয়ে করি। এটা দিকে চাষ করা হয়, কিন্তু আমার তো কিছু করার নেই। আমার যেহেতু কোমরে ব্যথা, আমি এভাবেই কিন্তু ধীরে ধীরে কাজগুলো করি, কারণ এগুলো করা আমার নেশা। এগুলো আমার একদম মানে কি বলবো, আমাকে ভীষণভাবে মানসিক শান্তি। আজকে দেখো মেয়ের স্কুলের থেকে ফেরার পথে এই যে, এটা অবশ্য অন্য একদিন এসেছিলাম মেয়ের স্কুলে। আর মেয়ের স্কুলে এসেছিলাম হচ্ছে একটু দরকার ছিল মেয়ের আর কি স্কুলে, সেই জন্যে গিয়েছিলাম তোমার দাদাকে নিয়ে। আর ফেরার পথে বোনের বাড়ি থেকে এই যে লাউয়ের চারা আর কি নিয়ে আসছি। তো এই লাউয়ের চারাগুলো দেখো, এগুলো ছোট ছোট চারা, অলরেডি অন্য অন্য চারাগুলো বড় হয়ে উপরে উঠে গেছে, সেগুলো তো নেওয়া যাবে না। তো ছোটো থেকে কয়েকটা চারা এই যে তুলে তুলে নিয়ে যাচ্ছি, কারণ অনেক লাউয়ের চারা হয়েছে। এত লাউয়ের চারা তো এখানে ভালো হবে না। আর মা এই চারাগুলো বানিয়ে দিয়ে গেছিলো, আর আমাকে বারবার করে ফোন করে বলছে যে তুই চারা আনছিস না, চারা আনছিস না। মা জানে আমার কাছে গাছ গেলে যে কোনো রকম গাছই হোক না কেন, সেটা থেকে আমি ঠিক ফল আদায় করে নেব। আমার গাছে নাকি খুব ভালো ফল হয়, এটা মা বলে। তো আমিও আজকাল বিশ্বাস করতে শুরু করেছি, সত্যি আমি যদি একটা গাছ কোনো মতো করে লাগিয়ে রাখি, তাতেও কিন্তু একটা না একটা ফল হয়। এইটা আমি নিজেও বিশ্বাস করতে শুরু করেছি। তো এই দেখো যে ছোটো ছোটো দেখে কয়েকটা চারা নিচ্ছি, আর এই চারাগুলো নিয়েই কিন্তু বাড়িতে গিয়ে লাগিয়ে দেবো, কিন্তু লাগাবোটা কোথায় সেটাই আমি ঠিক করে পারছি। তো তখন বর বললো যে এই যে ঘরের সামনে এখানটায় লাগাও, মর্নিং গ্লোরির এই পাশটায় লাগাও, এখান থেকে আমি সুন্দর করে তোমাকে ছাদে তুলে দেবো। শুনে যে আমি কি খুশি হলাম তোমাদের কি বলবো। তো মা দেখো এই যে সারগুলো এনে দিয়েছিল, তাই বললাম তুমি আমাকে একটু টেনে এনে দাও এখানে। তো এই যে টেনে এনে দিয়েছে, গোবর সার দিয়ে মাটি এটাকে সুন্দর করে আর কি মিক্স করে তারপরে কিন্তু আমি চারাগুলোকে বসাবো। লাউয়ের চারাগুলো অবশ্য বেশ বড়, আরও আগে আনতে হতো, কিন্তু আমার ওই যে সময়ই হচ্ছিল না আর যাওয়ার, তার জন্য কিন্তু এখানে এই যে এখনই বসাচ্ছি। ওই যে কথায় আছে না যে বেটার লেট দেন নেভার, তো দেরি হওয়ার থেকে, কখনো না হওয়ার থেকে দেরি হওয়া ভালো।
তো সেই জন্যে এবছর সব কিছু করতে আমার দেরি হয়ে গেলো, ওই বৃষ্টির জন্য, অতিবৃষ্টিতে সব কিছু পণ্ড হয়ে গেলো। একবার করে তো শাক আমি লাগিয়েছিলাম, সব কিছু নষ্ট হয়ে গেছে, মূলো শাক, পালং শাক। আবার এই যে বৃষ্টিতে মানে কি বলবো, এত বারবার বৃষ্টিতে আমার সত্যি শীতের সবজি লাগাতে এবার অনেক দেরি হয়ে গেল। তো এখন এই যে এখানে সুন্দর করে এটা করে নিচ্ছি, আর ভাবছি এখানে সুন্দর করে না একটা বেড়ি মতো করে দেবো, যাতে এই লাউ গাছগুলো কিন্তু সুন্দর করে জল দিতে পারে, কারণ এখানে ঢালু জায়গা, এখানে জল দিলে কিন্তু জল দাঁড়াবে না। তো সেই জন্যে লাউ গাছগুলো লাগিয়ে ভেবে দেখেছি যে এখানে চারপাশটাতে সুন্দর করে মাটি দিয়ে বেড়ি মতো বানিয়ে দেবো, তাহলে দেখতেও সুন্দর হবে জায়গাটা, আর জায়গাটায় জলটা তাহলে দিলে জলটা কিন্তু গাছের গোড়ায় দাঁড়াবে। কারণ একদম মানে দেখো কত নুয়ে পড়েছে, অলরেডি নুয়ে পড়েছে, কারণ আমি তো পুরো গোড়ায় মাটি ছিল না, একদম মানে তুলে নিয়ে এসেছি শেকড় সহ, কিন্তু মাটি না থাকায় গাছগুলো কিন্তু হেলে পড়েছে। তো এই যে তুলে নিয়ে এলাম, মিনিট 10 মতো হয়েছে, তাতেই গাছগুলো হেলে পড়েছে। তো তার জন্য এদেরকে একটু ট্রিটমেন্ট করছি, সুন্দর করে মাটিগুলোকে একদম সাইড করে দিয়ে আর কি। এখানে ভাবছি যে কাদা মতো করে এখানে সুন্দর করে দেখো এরকম করে বেড়ি করে দেবো। তো শুধু গাছপালা লাগালেই তো হবে না, গাছপালা লাগাতে গেলে দেখতে হবে যে তার যত্নটাও যেন ঠিকমতো করে করা হয়। একবার লাগিয়ে রেখে দিলে কিন্তু কোনো কিছুই ভালো হয় না। তো আমার এই যে এখানে এত এত ঝোপ মতো হয়েছিল মর্নিং গ্লোরির, সেটাকে কেটে দিয়েছি, আর এখানে কিন্তু বেশ রোদ্দুর পড়তে শুরু করে দিয়েছে। আর তোমার দাদা যদি এখানে না লাগাতে বলতো, আমি কিন্তু লাগাতে পারতাম না, কারণ একদম ঘরের সামনে তো। আমি মানে যদি বলতো না দরকার নেই লাগানোর, এখান দিয়ে স্টুডেন্টরা যাতায়াত করে, তো তাহলে তো আর আমার হয়ে উঠতো না। কিন্তু তোমার দাদা যেহেতু তোমাকে এখানে লাগাতে দিয়েছে, আর আমি দেখো কত সুন্দর করে একটা বেড়ি বানিয়ে দিয়েছি, তো এইটা দেখতে কিন্তু ভালো লাগছে, আমার তো ভালো লাগছে। আর দেখো জল দিলাম, কি সুন্দর জলটা দাঁড়িয়ে গেল। তো এবারে দেখো তোমার দাদা আমাকে এই যে ছাদেও একটু কাজ করে দিচ্ছে আজকে। আসলে সব কাজ না একা একা করে উঠতে পারি না, সংসারের কাজ, বাচ্চা কাচ্চা সামলানো, ওদের পড়াশোনা সব নিয়ে এত ব্যস্ত থাকি যে বাগান করতে চাইলেও কিন্তু করে উঠতে পারি না সব কাজ। তো তোমার দাদা কিন্তু আমাকে অনেক অনেক হেল্প করে দেয়, আর সেই জন্যই কিন্তু আমার এইটুকু বাদাম, তোমরা হয়তো বলবে এত কম, এত মানে কি বলবো, সাধারণ মানের একটা বাগান, তাতেই এত কষ্ট। হ্যাঁ গো, সংসারের কাজকর্ম যেহেতু নিজের হাতে সব কিছু করতে হয়, আর দুটো বাচ্চা, তাদের পড়াশোনা, তাদের তাদের সব রকমের বায়না সামলানো, তো একার হাতে করতে গিয়ে কিন্তু সত্যি আমি করে উঠতে পারি না। আর এই জামা কাপড়গুলো কোথায় নাড়বো, সেই জন্য কিন্তু আমার ছাদে এরকমই থাকে। অনেকের আর কি হয় না, ছাদ কত সুন্দর, কিন্তু আমার ছাদে কিন্তু গাছ কম, জামা কাপড় বেশি। আগে আমি ভাবতাম যে এইরকম গাছপালার মধ্যে জামা কাপড় নাড়ছি, ভিডিও করলে কে কী ভাববে। তারপর আমি নিজেকে বোঝালাম যে দেখো, সবার কিন্তু সমান পরিস্থিতি না, বা পারিবারিক অবস্থা, বা তাদের সামর্থ্য সমান না। তো আমার এই ছোট্ট বাগান, সেখানে আমার জামা কাপড় নাড়তেই হয়, আমার কিছু করার নেই, কারণ আমার তো দোতলা ছাদ নেই, আমার একটাই ছাদ, আর এই ছাদের মধ্যেই আমাকে সব কাজ করতে হয়। জামা কাপড় মেলে দেওয়া, শাক সবজি আর কি এখানে লাগানো, ঘরে কোনো রকম আর কি যে কোনো চাল ডাল যা কিছু বলো একটু রোদ্রে দেয়া, এখানেই কিন্তু করতে হয়। তো আমার যা আছে তাই নিয়েই কিন্তু আমি খুশি। আমার অন্যের জিনিসে লোভ করে বা অন্যের জিনিসে নজর দিয়ে তো কোনো লাভ নেই, নিজের যা আছে সেইটাকে নিয়েই থাকতে হবে খুশিতে। তো দেখো এইভাবে কিন্তু আমি যখন একটু সময় পাই মানে গাছের কাছে আসি, এই যে গাছপালা লাগাই, একটু টুকটাক সবজি তুলি, এতেই কিন্তু অনেকটা মানসিক শান্তি পাই, আর আমার সময়গুলো কেটে যায়। যখন তোমার দাদা কাজে ব্যস্ত থাকে, মেয়েরা স্কুলে থাকে, তখন আমি কি করি, তখন আমি এই গাছপালা নিয়েই থাকি। আর এদের সঙ্গে সময় কাটাতে কাটাতে, সংসারের কাজকর্ম করতে করতে কখন যে সময় পেরিয়ে যায়, আমি সেই একাকিত্ব জিনিসটা কিন্তু ফিলই করতে পারি না। তো গাছপালা কিন্তু সত্যি আমাদের একাকিত্বটা কিন্তু অনেকটা দূর করে দেয়। আর এই যে ফ্রেশ ফ্রেশ লঙ্কা বলো, সবজি বলো, এইগুলো তোলা, এইগুলো খাওয়া, আর মানে কী যে শান্তি, সে যারা আমরা গাছ ভালোবাসি, গাছ নিয়ে চর্চা করি, তারাই কিন্তু আমরা জানি। গাছে এত পরিমাণে লঙ্কা হচ্ছে আমার এই গাছগুলোতে। তো এই যে এই গাছগুলো তো কেটে দিয়েছি, দেখো এই যে আবার নতুন করে যে পাতা গজাতে শুরু করে দিয়েছে। তো এইগুলো খেতে খেতে আবার এই গাছে আবার লঙ্কা ফুল ফল এসে যাবে। ওগুলো কিন্তু একদম পেকে দেখো এদিকে লাল হয়ে গেছে, এইগুলো খাওয়া হচ্ছে না। এখানে লঙ্কা গাছেও তাই অবস্থা, লঙ্কা তুলছি কিন্তু সেগুলো খাওয়া হচ্ছে না, গাছে পেকে পেকে যাচ্ছে। বুঝতে পারছো কী অবস্থা? তোমাদের তোমাকে কাজকর্ম যেটুকু করে দিয়ে গেল, তারপরে ছাদের কী অবস্থা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো এই যে দেখছো কত রকমের আবর্জনা জমা হয়, তো এই আবর্জনাগুলো কিন্তু সব আমি এখন পরিষ্কার করব। তারপরে যেগুলো জমা হবে সেগুলো কিন্তু আমি একটা ক্যারেটের মধ্যে রেখে দেবো। তো ওই যে দেখো টুকটাক করে সমস্ত গাছ একটু একটু করে বড় হচ্ছে চোখের সামনে। আর এই যে ধুলো ময়লা নোংরাগুলো, এগুলো কিন্তু আমি এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব, তারপরে কিন্তু আমি স্নান করতে যাব। তো ছাদে এত পরিমাণে আবর্জনা হয়,
তো সেইগুলো কিন্তু প্রতিনিয়ত পরিষ্কার করতে হয়, তা না হলে কিন্তু ছাদটা খুব খারাপ অবস্থা হয়। আর এইদিকে দেখো গাছগুলোকে রিপোর্টিং করতেই সময় পাচ্ছি না। এখানে পুঁই ফলগুলো যে এত সুন্দর হচ্ছে, পাকতে শুরু করে দিয়েছে, তো আর কদিন পরে কিন্তু মেয়েদের রান্না করে খাওয়াতে পারবো। আর এইগুলো খেতে আমার মেয়েরা এত ভালোবাসে, ভাতের কালারটা একদম চেঞ্জ হয়ে যায় না, ওরা ভীষণ পছন্দ করে। বাগান করার এটাই হচ্ছে সুবিধা যে তুমি নিজের মতো করে যখন যেটা খেতে চাইবে তুমি কিন্তু নিজের ইচ্ছে মতো করে নিতে পারবে। কারণ বাজারে আদৌ পাবো কিনা এই জিনিস তার ঠিক নেই, পেলেও সেটা ফ্রেশ পাবো কিনা ঠিক নেই, পেলেও সেটা কীটনাশক দিয়ে তৈরি করা নাকি রাসায়নিক সার দিয়ে তৈরি করা সেটার তো কোনো গ্যারান্টি নেই, তাই না? তো দেখো এই যে আজকে আমি বললাম যে তুমি আমার লঙ্কাগুলো অন্তত পেড়ে দাও, কিন্তু এই লঙ্কা আমি নাগাল পাচ্ছি না। এত উঁচু গাছ হয়েছে, লঙ্কা গাছ মানুষের থেকে লম্বা হয়ে গেছে। বাগানে শুধু গাছ লাগানো আর গাছে জল দেওয়া বা সার দেওয়া থাকে না, এই যে গাছের এই যে দেখো পুরনো গাছগুলো সেগুলোকে কেটে কুটে পরিষ্কার করাও কিন্তু থাকে। আজকে আমার গাছের লঙ্কা এখন এই যে আমি এত লম্বা নাগাল পাই না, তাই এই যে লঙ্কেশ্বরকে রেখে নিয়ে এসেছি। লঙ্কা গাছে একবার যে এত লঙ্কা হয়, আমি তো 100-200 গ্রাম লঙ্কা তো হয়ই, তার থেকে বেশি। দেখো এত উঁচুতে, মানে এত উঁচুতে যদি লঙ্কা গাছ হয়, আর সেই লঙ্কা গাছ যদি এত লম্বা হয় তাহলে কি করবো? তোমার নাগাল পেতে ভীষণ প্রবলেম হচ্ছে। আর গাছগুলোও কিন্তু দেখতেই পাচ্ছ মানুষের সমান লম্বা হয়ে গেছে, এত বড় বড় হয়েছে লঙ্কা গাছগুলো। আর এই লঙ্কা গাছগুলো এরকম বড়ই হয় আর এত সুন্দর ঝাল আর ফ্লেভার। বেগুনের চারাগুলো দিয়ে গেছিলাম, এই লঙ্কা চারাটা দিয়ে গেছিলাম, এবার দেখো কত সুন্দর লঙ্কা হয়েছে। বোনের বাড়িতে বেড়াতে, আর বোনের বাড়িতে বেড়াতে এগুলো সব মোটামুটি আমারই সব আর কি, আমি এসে এগুলো করি, সেইগুলো লাগিয়ে দেবো। আমার কাছ থেকে ওর গাছের নেশাটা আর কি তৈরি হয়েছে। তো ওর বাড়িতে যখন যাচ্ছি এখানে তো বেড রেডি করাই আছে, লাগিয়ে দিয়ে আসি। তো এখানে হয়তো কিছু একটা দিতে চেয়েছিল, এখনো দেয়নি। তো চারা আর নিয়ে এসেছি একটু অন্যান্য গাছের কাটিং, তো সেইগুলো একটু লাগিয়ে দিয়ে যাচ্ছি। সেই জন্য এখন এই যে দেখো ফুলকপির চারাটা কিন্তু আমি এই যে বসিয়ে দিচ্ছি। ও এখানে বসিয়েছিল ছোলা, তো কোনো কারণে ছোলাগুলো খুব ভালো একটা গজায়নি, তো সেই জন্য কিন্তু এখন আমি এই যে সেই ক্যারেটের মধ্যে লাগিয়ে দিচ্ছি। আর এই যে বোনের বাড়িতে আসি না যখন, তখনই কিছু একটা করে আমি হাতে করে নিয়ে আসি, আমার গাছের কোনো একটা কাটিং নিয়ে আসি। এই যেমন এই যে বেগুন গাছটা দেখছো, লঙ্কা গাছ দেখছো, যা কিছু গাছ দেখছো মোটামুটি সবই কিন্তু আমি আর কি নিয়ে আসি। আমার ভালো লাগে গাছ লাগাতে, আর ওদের চেষ্টা করছি ওর ছাদেও কিন্তু একটু সবুজ তৈরি করে দিতে, কারণ গাছপালা নিজে লাগাতে ভালোবাসি, অন্যের বাগানেও অন্যের ছাদেও গাছ দেখতে ভালো লাগে। তো আমি যখন আসি একটু একটু করে আমার ওই নেশাটা কিন্তু ওর মধ্যেও পেয়েছে। তো এই যে ক্যারটগুলো ও আগের দিন চারটে ওকে দিয়েছিলাম, সেই ক্যারটগুলোতে কিন্তু ও লাগিয়েছে। আর মানে বাদ তো আমি রেখে দিয়েছি। তো এই যে মটর গাছগুলো শাকগুলো লাগিয়েছে, মটর শাকগুলো কেমন একটা প্রবলেম হয়েছে বলে মনে হচ্ছে, মানে মাটিতে কিছু একটা সমস্যা আছে, মানে মনে হচ্ছে ফাঙ্গাসে আর কি ধরেছে। তো এখনও তো নতুন নতুন আমিও অবশ্য খুব যে বুঝি তা না, তারাও ওর থেকে একটু বেশি অভিজ্ঞতা আমার হয়েছে। তো ওই যে ফাঙ্গাস ধরেছে, আমি বললাম যে তোমার মাটিতে সমস্যা ছিল, ফাঙ্গাস ধরেছে। তো আমি যে এখানে চারাগুলো লাগিয়েছি, আর এই যে দেখো এখানে লাগিয়ে দিচ্ছি হচ্ছে ওই যে ঘর থেকে নিয়ে এসেছিলাম আমি বাড়ি থেকে, ওই যে আমার জুতিকা, সেই জুতিকাগুলো লাগিয়ে দিলাম। আর এই দেখো কলি আছে, কাটিংটা কিন্তু লাগিয়ে দিলাম। তো এইসব গাছগুলো কিন্তু খুব সহজে ইজিলি কিন্তু কাটিং থেকে করে নেওয়া যায়। আমি একটা জুতিকা গাছ কিনেছিলাম, সেটা হচ্ছে 40 টাকা মতো দিয়ে কিনেছিলাম, সেখান থেকে কত বানিয়েছি, ঝোপ মতো হয়েছে। তো ওখানে ছোট্ট দেখো এইটুকু ওকে এনে দিয়ে গেলাম, আর সাথে একটু গোড়ায় মাটি দিয়ে দিচ্ছি। তো এই গাছগুলোকে ওকে একটু মানে মাটি দিয়ে জল দিয়ে রেখে দিলেই দেখবে বেশ কিছুদিন পর কত সুন্দর হবে, পুরো ঝোপ মতো হয়ে যাবে পুরো এখানে। তো এইভাবেই কিন্তু আমরা গাছকে এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু ট্রান্সফার করতে পারি, একজনের বাড়ি থেকে আরেকজনের কিন্তু গাছ পুরো ছেয়ে যাবে। এই গাছগুলোও কিন্তু আমি নিয়ে এনে দিয়েছিলাম ওকে। তো এই দেখো কত সুন্দর বেগুন ধরতে শুরু করেছে গাছে। আসলে ওর ছাদে না প্রচুর রোদ্দুর পায়, আমার বাড়িতে তো কোনো রোদ্দুর পায় না। দেখো এই যে লঙ্কা গাছে কত সুন্দর লঙ্কা ধরতে শুরু করে দিয়েছে, যেগুলো আগের বার এসে আমি লাগিয়ে দিয়ে গেছিলাম। তো এই বেগুন গাছটা কিন্তু আরও সুন্দর বেগুন ধরেছে, অনেক সুন্দর বেগুন এসছে গাছটাতে। হ্যাঁ, গাছটা কিন্তু প্রচুর হেলদিও হয়েছে। বাগান করার নেশা যদি অন্যের মধ্যে এরকম করে ঢুকিয়ে দেওয়া যায়, কতটা ভালো হয় না বলো? তো গাছটাকে আমি এই যে আমার ছায়ায় শেডের কাছে রেখে দিলাম। আর এখন এরা দেখো চলে এসছি আমরা মাঠে, আমরা এসছি বোনদের জমিতে। তো রাস্তায় মেয়েরা এই যে এই ফলগুলো দেখে না নিয়ে খেলতে শুরু করলো, আর আমার মনে পড়লো ছোটোবেলায় আমরাও কিন্তু এই ফলগুলো দিয়ে খুব খেলা করতাম। তো বাচ্চারা দেখো কত মজা পাচ্ছে, আসলে বাড়ির বাইরে তো বেরোনোই হয় না। বাহ, আরে বাস, দুর্দান্ত শিম হয়েছে, কি সুন্দর গাছ হয়েছে গো। আমি তো যেখানে যাই সেখানেই গাছ দেখে আর কি গাছের প্রেমে পড়ে যাই। এই যে না, এগুলো এখন হয়নি, একটু নেবো না বলি কি করে, আমার আবার না বলতে লজ্জা করে। এই তোরা ছিড়বি না কিন্তু, এত সুন্দর শিম। এই দেখো এটা খাওয়ার মতো হয়েছে। ওই যে বোনদের জমিতে এসেছি, আর তুই
তো বোনের মেয়ে কি করছে দেখো, দুষ্টুমি করছে। এর যা মধ্যে ঢুকছে একবার, বেরোচ্ছে একবার, ঢুকছে একবার, বেরোচ্ছে একবার, বেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে নিচে দিয়ে। হ্যাঁ 6 মাস পর, 6 মাস পর তেজপাতা 30,000 টাকা বিক্রি হলো বাবা। তা উনি তো তাই তেজপাতা লাগালে তো ভালো টাকা তাহলে। কি বলেছে বলো মিমি? আসো এখানে, চলে আসো, চলে আসো। মিমি আসো, আস্তে আস্তে আসো। আমার ভিডিও করছি সেটাও বুঝতে পারে। হ্যাঁ আসো, এই তো ভিডিও করছি আমরা, দেখো সবাই আমরা ভিডিও করছি। এই তো বাহ, কি মিত্তি। আমরা এখান থেকে মানে নিচ্ছি হচ্ছে কুদ্রি। তো বোনেদের এই গাছে দেখো একদম বিকাল হয়ে এসছে, আর এখানে কুদ্রি তুলছিলাম, তো অনেকটা কুদ্রি তুলে নিয়েছি আর তুলেছি শিম। আর এবার আমরা তুলবো কয়েকটা তেজপাতা। তো আমাদের কুদ্রি তোলা হয়ে গেছে, দেখো কত সুন্দর সুন্দর কুদ্রি হয়েছে গাছে, হয়ে হয়ে রয়েছে। তো ওরা খাওয়ার জন্যই লাগিয়েছে নিজেদের জন্যে। আর মানে এই তেজপাতা গাছের মধ্যে মানে তেজপাতা গাছ তো হচ্ছে সেখানে, আর এই যে শিম গাছের শিম হচ্ছে, এখানে ডাঁটা শাক হয়, ঘাটকোল সব কিছু ওরা কিন্তু লাগায় এখানে নিজেদের বাড়ির খাওয়ার জন্য, কিন্তু লাগায় অল্প অল্প করে। তো আমরা দেখলাম যে কি ভালো লাগছে তুলতে, সত্যি সবজি তুলতে এত ভালো লাগে। তো আমার মেয়েরাও কিন্তু শুরু করে দিয়েছে সবজি তোলা, দেখো সব এসে সবজি তোলা শুরু করে দিয়েছে। আর আমি তো মেইনলি বোনের বাড়িতে আসি আর ভাবি কখন একটু ওদের সবজির বাগানে যাব আর গিয়ে নিজের হাতে সবজি তুলবো। তো নিজের হাতে সবজি তোলার যে কী শান্তি, কী যে ভালো লাগে আমার, কি বলবো। আমি তো এসে শুধু বলি যে চল একটু আমাকে মানে মাঠে নিয়ে চল, আমাকে একটু মাঠে নিয়ে চল। তো অন্য অন্য দিন তো আসা হয় না, আজকে এলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো কি সুন্দর বিকেল, পড়ন্ত বিকেলে এভাবে মাঠে এসে সবজি তোলার যে কী মজা। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানো তো, এই যে দেখছো না জঙ্গল মতো, তো এখানে কিন্তু শিয়াল ডাকতে শুরু করেছিল। আর বোন বলছে চল শিগগির বাড়ি চল, কারণ শিয়াল ডাকতে শুরু করেছে। আর আমাদের তো কোনো কারোর যাওয়ার ইচ্ছাই নেই, আমার মেয়েদেরও যাওয়ার ইচ্ছা নেই, আমারও যাওয়ার ইচ্ছা নেই। হ্যাঁ আমার মেয়েরাও ভীষণ খুশি হয়েছে, আর আমি তো অনেক অনেক খুশি হয়েছি। মানে গাছপালা দেখলে কি যে ভালো লাগে, মনে হয় গাছেদের কাছে বসে থাকি। তো দেখো কত কত কুদ্রি তুলেছি দেখো 2 হাতে। আর বোনের কাছে অনেক রয়েছে, ওর চাদরে গুটিয়ে নিয়েছে, আসলে আনিনি তো কিছুই। আর ভাবিনি যে আমরা সবজি তুলবো, কিন্তু দেখে না ভাবলাম তাহলে চলো। বোন বললো চল তাহলে কয়েকটা নিয়ে যা, তুই তাহলে খেতে পারবি এখানে। তো বোনও নেবে আর দিদির জন্য কয়েকটা পাঠিয়ে দেবে, আর ও তো নেবে আর কি, ও তো শ্বশুর এসে প্রতিদিন নিয়েই যায় খাওয়ার জন্য, তুলে নিয়েই যায়, ওর আর আশা লাগে না। কিন্তু আমি তো ইচ্ছা করে এলাম, বললাম চল একটু যাই দেখে আসি, কত ভালো লাগে। তা আমি বলেছি আমাকে কয়েকটা কুদ্রির গোড়াগুলো দিস, আমি লাগাবো। একজন দিয়েছিল, তো আমার কিন্তু লাগানো হয়নি। আস্তে আস্তে ওয়াও, এত সুন্দর একটা পরিবেশ। তো চলো আমাদের এখন বাড়ি যেতে হবে, শিয়াল ডাকতে শুরু করেছে। তাই আমি মেয়েদের বললাম চল বাবা এবার চল। শুনতে পাচ্ছ তোমরা? এই শিয়াল ডাকছে হুক্কা হু করে, বাবা প্রচন্ড ভয় করছে। পুরো জঙ্গল দেখো, চারপাশটা কেমন জঙ্গল। আমার তো এই চল নিয়ে চলে যাবে, কিন্তু ছুটকিকে নিয়ে চলে যাবে বাবা। তেজপাতা তুলতে পারছি না, পাতা তো ইয়ে। বোনেদের বাড়ি এসে আজকে কত রকম শাকসবজি নিয়ে যাচ্ছে তোমরা একটু দেখো। হ্যাঁ তেজপাতা পর্যন্ত নিয়ে যাচ্ছি, বুঝতে পারছো কি পরিস্থিতি। তুলেছিস? তেজপাতাও ছাড়ছি না, ডাকাতি বন্ধুরা, ডাকাতি করছি দেখো। হাতে লাগে না জানো? চলো আর নেবো না বাবা, আর নেবো না, বেশি নিতে হয় এদের লাগে না কি তেজপাতা অত? না। বাজার থেকে যে তেজপাতাগুলো আনে পুরো ছ্যাঁক, পুরো পড়া পোকা। একটুখানি জাগ দিতে হয় নাকি রে? না একটু শুকালেই হবে। শুকিয়ে নিলে হ্যাঁ, ধুয়ে না আনলে আরো ভালো হয়। তো মুছে নিলে পাতা দিয়ে, বুঝেছিস, নরম কাপড় পরিষ্কার কাপড় দিয়ে ধুয়ে মুছে নিবি, তাই ভালো হবে। চলো থ্যাংক ইউ। দেখো দেখি কি হয়েছে? অফ করলাম। কত কত গাছপালা নিয়ে চলে এসেছি দেখো। বেড়াতে যাওয়া তো নয়, আসলে গাছপালা আনার একটা কৌশল। বোনের বাড়ির থেকে তেজপাতা নিয়ে এসেছি, এই যে এই ফুল গাছটা নিয়ে এসেছি। তো দেখো তেজপাতা নিয়ে এসেছি আর ফুলের কয়েকটা গাছের কাটিংও নিয়ে এসেছি, এইগুলো লাগাবো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পরে দেখা হচ্ছে কোনো আর একদিন। তো আজকের মতো এখানে টাটা করছি, সবাই খুব ভালো থেকে